সকালবেলায় পুলিশের 144 দ্বারা হঠাৎ করেই এই অঞ্চলকে কিভাবে দেখছেন? ভয় পেয়েছে ওরা চায় ধর্ষকদের, যারা বাঁচাতে চায় ওরা চায় ধর্ষকদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের কথা বলার জায়গা কমে যাক। কিন্তু আমরা তো পুলিশের পারমিশনের মুখাপেক্ষী নই। পুলিশ আমার বোনের খুন ধর্ষণের সঙ্গে জড়িত, তার বিরুদ্ধে আমাদের রাস্তা থাকবে, লড়াইয়ে থাকবে। কলতানের পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে সরকারের বিপক্ষে, যে আপনারা যারা আছেন অতিরিক্ত পুলিশের তৎপরতা, এটা নিয়ে কিভাবে দেখছেন? এবং অপরাধীদের বাঁচানোর জন্য পুলিশের অনেক তৎপরতা থাকে, প্রতিবাদীদের ধরার জন্য পুলিশের অনেক তৎপরতা থাকে, খালি অপরাধীদের ধরার সময় তারা তখন টেবিলের তলায় লুকিয়ে পড়ে। আজ ধর্মতলায় এসএফআই এবং ডিওয়াইএফ এর ডাকে অভয়ার বিচারের দাবিতে যে কল দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ থেকে সকালবেলায় একটা নোটিশ পাঠানো হয়, যে নোটিশের এখানে কোনো রকম জমায়েত করা যাবে না এবং জমায়েত করলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এসএফআই এবং ডিওয়াইএফ এর মানুষ এখানে জড়ো হয়েছেন। আমরা কথা বলবো তাদের সাথে যে কি তারা ভাবছেন পুলিশের যে চোখ রাঙানি। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা থেকে এসেছি। আপনি কি জানেন এখানে সকালবেলা পুলিশ একটা নোটিশ জারি করেছেন, যে নোটিশে আপনারা জমায়েত করলে পুলিশ আপনাদের ধরে নিয়ে যেতে পারে? আমরা পুলিশ ধরে নিয়ে যাক, লাঠিচার্জ করুক, গুলি করুক, তাতে আমরা কারা? আমরা যারা এখানে প্রতিবাদীরা এসেছি, আমরা ছাত্র, যুব, মহিলা, আমরা কেউই একে ভয় পাই না। ওনারা যদি গুলিও নিয়ে আসেন, লাঠিচার্জ করেন, যাই করেন করুন, আমরা একদম একাট্টা, যতদিন পর্যন্ত না আমাদের বোন তিলোত্তমার আমরা বিচার পাই ততদিন পর্যন্ত আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না, 1 ইঞ্চি মাটি ছাড়বো না। আপনারা যে এত দূর থেকে এসেছেন এই শহরের রাজপথে, আপনাদের ওখানের অবস্থানটা যদি একটু বলেন, আপনাদের ওখানে কিভাবে প্রতিবাদ আদৌ কি চালাতে পাচ্ছেন, নাকি সেখানেও পুলিশের হুমকি, দাদাগিরি, কিভাবে আপনারা ওখানে আছেন? আমরা চেষ্টা করছি, কিন্তু পিংলা, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের হচ্ছে পিংলা, কেশপুর, গড়বেতা, এই সব জায়গায় হচ্ছে ভীষণভাবে পুলিশের চাপ এবং শাসক দলের হয়ে পুলিশ এমনভাবে কাজকর্ম করছেন। আমরা সব জায়গায়, পশ্চিম মেদিনীপুরের সব জায়গায় আমরা পারিনি, কিন্তু আমাদের মেদিনীপুরেই 14ই আগস্ট আমরা 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত আমরা স্বাধীনতার প্রাক মুহূর্তে রাত্রেবেলা আমরা ডাক দিয়েছিলাম, যে আমরা ওপেন ফোরামে একটা ডাক দিলাম। আমরা ছাত্র, যুব, মহিলারাই পেছনে ছিলাম, যে আমরা ডাক দিলাম যে নাগরিক সমাজের নামে যে আপনারা আসুন, যারা যারা তিলোত্তমার বিচার চান, দোষীদের শাস্তি চান, আপনারা সবাই আসুন। আমরা ভাবতে পারিনি, আমরা অবাক যে রাত্রি যখন সন্ধ্যাবেলা আমরা যখন কাজ করি, আমরা 20-25 জন আমরা ছাত্র, যুব, মহিলারা আমরা কাজ করছি, কিন্তু সন্ধ্যা হওয়ার পরেই কাতারে কাতারে মহিলারা সেখানে এসে উপস্থিত হলেন। এমনকি বোরখা পরা মেয়েরা, কোলে বাচ্চা নিয়ে মহিলারা, হাজারে হাজারে, প্রায় মেদিনীপুর শহরে পঞ্চুর চকে প্রায় 10,000 মহিলা জমায়েত হলেন। এবং জমায়েত হয়ে সেখান থেকেই, মানে প্রতিবাদীদের মধ্য থেকেই আওয়াজ উঠলো যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করব না, আমরা পুরো শহরে আমরা ঘুরে মিছিল করে জানান দিতে চাই যে আমরা অত্যাচারীদের বিচার চাই, দোষীদের শাস্তি চাই। সেই রাত্রিবেলা
রাত্রি 10:30 থেকে রাত্রি 12টা পর্যন্ত তারা সারা শহরে মেদিনীপুরের বুকে 14 তারিখ রাত্রেবেলা সেই প্রতিবাদী জনগণ মিছিল করলেন এবং রাত্রি 12টার সময় ঠিক 12টায় আমরা 76 বছরের একজন বয়স্ককে দিয়ে আমরা সেই দিন আমাদের রাত্রিবেলা জাতীয় পতাকা তুললাম। তারপরেই আমরা আমাদের সেই সঙ্গীত গেয়ে আমাদের দেশের যা সেই সঙ্গীত গেয়ে আমরা সেখানে সেদিন সভা শেষ করলাম। মমতা ব্যানার্জি বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে মাতুন। এই উৎসবে মাথার একটা আঙ্গিক আছে, যেখানে সামনে দুর্গাপুজো। আপনারা এই দুর্গাপুজোকে কিভাবে দেখছেন? আমরা দিদি বলছেন দুর্গাপূজায় উৎসবে মাতার কথা বলছেন, আমরা এই তিলোত্তমারই উৎসব করব। আমরা পুরো দুর্গাপূজা, এই যা দুর্গাপূজার যে মাস, সেই মাসটাতে পুরো মাস ব্যাপী আমরা তিলোত্তমার বিচারের দাবিতেই আমরা উৎসব করব। তাকে সামনে রেখেই যতক্ষণ পর্যন্ত না আমরা বিচার পাই আমাদের এই উৎসবই চলবে। যে এই উৎসব দোষীদের যাতে শাস্তি দিতে পারি, যাতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তারা যাতে যারা অ্যাকচুয়ালি দোষী, আমরা চাই কোনো শিকন্ডি খাড়া না করে, কোনো একজন সিভিক পুলিশকে শিকন্ডি খাড়া না করে, যাতে আসল দোষীরা দৃষ্টান্তমূলকভাবে শাস্তি পায়, আসল দোষীকে খুঁজে বের করা যায়। আমরা এই পুজোর সারা মাসে আমরা তিলোত্তমাকে নিয়েই আমরা উৎসব করব। তাহলে বলতে চাইছেন পুজো উৎসব মানে তিলোত্তমার উৎসব। কিন্তু দুর্গাপুজোর কি হবে আপনার? দুর্গাপুজো নিশ্চয়ই দুর্গাপুজো হবে, কিন্তু সেই দুর্গাপুজোর পাশাপাশি দুর্গাপুজো যেমন হবে, আমরা বাঙালি, আমরা বাংলায় বাস করি, ফলে আমরা মা দুর্গাকেও ছোট করতে চাই না। কিন্তু সেই মা দুর্গার পুজো হলেও তারই পাশাপাশি আমাদের তিলোত্তমারও দাবি থাকবে এবং যে মানুষগুলো পুজোতে যাবে, পুজোর উৎসবে মাতবে, তারাও কিন্তু সেই তিলোত্তমার দাবি নিয়েই তার পাশেও আমাদের তিলোত্তমারও মঞ্চে থাকবে। এইভাবেই আমাদের আন্দোলনটা আমরা একদম একসঙ্গে আমরা চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে অনেক। একটু আপনারা ওখানে আন্দোলন করতে পারছেন আদৌ গ্রামের দিকে? আমরা বিগত দিনের থেকে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় কেশপুর, পিংলা, সবং, ডেবরা এগুলো খুবই সন্ত্রাসপ্রিয় এলাকা, তবুও আমরা মানুষকে ঐক্যবদ্ধ করে এই তিলোত্তমার বিচারের দাবিতে গ্রামের আলপথ থেকে মেঠোপথ, গ্রামগঞ্জ সর্বত্রই আমরা এই তিলোত্তমার বিচারের দাবিতে আমরা আওয়াজ তুলেছি যে আমার বোনের রক্ত হবে না কো ব্যর্থ। পুলিশি নির্যাতন আছে কি? হ্যাঁ, পুলিশের নির্যাতন প্রচুর এবং হয়রানি, যাই বল, পুলিশি হয়রানি সর্বত্রই, এবং আমার ব্লক পুরোটাই সবসময় তৃণমূলের দালালি করছে পুলিশ প্রশাসন। আপনারা আন্দোলন করতে এলে এরকম কি পুলিশ থ্রেট করছে বা ভয় দেখাচ্ছে? হ্যাঁ, প্রতি মুহূর্তে আমরা যারা বামপন্থী সংগঠন করি, ছাত্র, যুব, মহিলা, প্রত্যেক ফ্যামিলির মানুষদেরকে তারা সন্ত্রস্ত করার চেষ্টা করে প্রতি মুহূর্তে। তারপরে তারপর কি করেন? আপনারা বসে যান নাকি? আমরা থেমে থাকার নয়, আমরা বামপন্থী আন্দোলনের, আমাদের রক্তে আমাদের বামপন্থী আন্দোলনের ধারা বইছে, যার জন্য আমরা এ যাবৎ পর্যন্ত আমরা কেউ বসে যাইনি। আমরা প্রতি মুহূর্তে প্রতিবাদেই আমরা আমাদের জীবনকে আগামী দিন পরিচালিত করে চলব।